তো এখানে পরপর রয়েছে খাজার দোকান, এদিকে রয়েছে গাঙ্গুরাম, এদিকে রয়েছে আশীর্বাদ, সামনে রয়েছে নৃসিংহ, আর এদিকে গাঙ্গুরাম রয়েছে, ওইদিকে গাঙ্গুরাম রয়েছে, এই সাইডের লাইনে রয়েছে কাকাতুয়া, এই সাইডের লাইনে রয়েছে কাকাতুয়া। তো সবাই বলে তাদের খাজাই বেস্ট। তো আপনাদের যার কাছে মনে হয় তার কাছে খাজা নিতে পারেন, সবই সমান, আলাদা কিছু না, কারোরটা একটু ভালো কারোরটা একটু খারাপ। তো চলুন এবার বিচের দিকে যাওয়া যাক, ওখানটায় গিয়ে দেখি ওখানে কী কী দোকান খুলেছে। এখানে তো রয়েছে নর্মাল অনেক শাড়ি, কুর্তি, কুর্তা, এইসবের দোকান টোকান। তো এই সামনে হচ্ছে গিয়ে স্বর্গদ্বার শ্মশান, আর তার ঠিক উল্টো দিকে বিচে কিন্তু অনেক চেঞ্জ এসে গেছে। কারণ এই সাইডে যারা চেনেন তারা জানেন যে এই পরে কিন্তু প্রচুর খাবারের দোকান বসতো, ছোটোখাটো দোকানগুলো বসতো। তো সেগুলো আর এখানে নেই, এগুলো চলে এসছে এরকম যে এখানটায় যে ব্যারিকেডটা করা হয়েছে ইটের, ঠিক এর উল্টো দিকে। আর বাকি দোকান যেরকম নিচের দিকে ছিল সেরকম নিচের দিকে আছে, খাবারের দোকানও প্রচুর নিচের দিকেই আসছে। তো চলুন এখন যাওয়া যাক নিচের দিকে। তো পুরীতে কিন্তু প্রচুর লোক আসে কিন্তু এই পিতলের জিনিস কেনাকাটির জন্য, কারণ এখানটা কিন্তু অপেক্ষামূলক সস্তায় পাওয়া যায় বেশ, আর স্পেশালি এরকম ডিজাইন করা এই বাসনগুলো, এইগুলো কিন্তু পুরী ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই দেখুন কড়াইগুলো খুব সুন্দর লাগছে। দাদা এই কড়াইটা কত? 130। তো এইরকম ডিজাইনের জিনিসপত্র একমাত্র পুরীতেই আপনারা পাবেন, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। তো চলুন ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা যে বিচ মার্কেট রয়েছে এটা পুরো দেখাই। এই দেখুন এখানটায় মেয়েদের প্রচুর ব্যাগ ফ্যাগ জিনিসপত্র প্রচুর রয়েছে এদিকে। আর এদিকে তোরটা দেখা, তুই কি কিনেছিস? তো সুমজি তোর গার্লফ্রেন্ডের জন্য একটা জিনিস কিনেছে, দেখা। তো এটা নিয়েছে ওর গার্লফ্রেন্ডের জন্য, এটা মাথায় ব্যবহার করা হয় জিনিসটা, তাই তো? চল, তো এখানটায় শাকেরও প্রচুর জিনিসপত্র রয়েছে। তো এইদিকে জগন্নাথের অনেক ছবি, মূর্তি, এসব জিনিস রয়েছে এদিকে। কত করে গো মাসি এইগুলো? 60 টাকা করে, বেশ সুন্দর এগুলো। তো এগুলো ফটো ফ্রেমের মতন, এগুলো 50। আচ্ছা, নিলে 50 টাকা। বাহ, নিবি? নেওয়া যেতে পারে এটা। এটা সাক্ষী গোপাল আছে না নাকি? আচ্ছা, জগন্নাথ আছে। বাহ। আর এই ফটো ফ্রেমগুলো কত? পেছনে পেছনে, হ্যাঁ এটা এটা 130। বাহ, এটা কততে হবে মাসি? এটা কততে হবে? 100 টাকা। বাহ, তাহলে তুমি একটা কাজ, অনলাইনে হবে? তাহলে আমাকে একটা দিও তো। তো আমার পছন্দ হয়ে গেছে বলে তাই একটা নিচ্ছি, দেখতে খুব সুন্দর। তুই নিবি একটা? নিয়ে একটা বাড়ির জন্য নিয়ে নে। তো এটা পড়লো 100 টাকা। একটু স্ক্যানারটা দাও। মাঝে 100 টাকা দিয়ে দিলাম। এই যে ডিজাইনের জিনিসগুলো আছে এগুলো পুরী ছাড়া কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আরে ভাই, এইটা সব থেকে ইউনিক জিনিস এখানকার। আপনি আছেন?
একটা 1 কিলো চালের ভাত হবে ওরকম হাঁড়ি কিরকম পড়বে? একটু দেখান তো দেখি। এটা কত পড়বে কাকা? একই দাম? কত? ঢাকনাটা দাও দেখি, ঢাকনাটা দাও দেখি। ঢাকনা আলাদা দাম? ঢাকনা নিয়ে 140 টাকায় দাও। ঢাকনা নিয়ে 140 টাকা হবে না? হ্যাঁ কততে হবে? 140 হবে না? লাস্ট কত হবে বলো, নিয়ে নিচ্ছি। 160 হবে? ও মামা ঢাকনা সমেত না, ঢাকনা ছাড়া নেই? ছাড়াই না? তাহলে ভাত ও তো এইদিকে প্রচুর জিনিস রয়েছে শাকের। আর এখানটা রয়েছে কৃষ্ণের অনেক কিছু জিনিস। এইদিকে দেখুন, এইদিকে রয়েছে পুরীর মন্দিরের একটা মিনি স্ট্রাকচার। আর এখানটায় ঝিনুকের সব জিনিসপত্র। বাহ, এই যে এই প্লেটগুলো, এগুলো কিন্তু পুরীর একটা ইউনিক জিনিস। এগুলো পুরী ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। চল, তো এখন যে দেখতে পাচ্ছি এই সাইডে রয়েছে কিন্তু খাবারের দোকানগুলো পরপর। আর এদিকে পরপর নর্মাল অনেক দোকানই রয়েছে নানান রকমের। চলুন একটুখানি খাবারের দোকানগুলো একটুখানি ঘুরে আসা যাক, দেখা যাক কি কি রয়েছে। তো এইটা তো এখানকার খুবই ফেমাস, এখানে ভুট্টা সিদ্ধ বিক্রি হচ্ছে। কাকা এখানে বিক্রি করছে ভুট্টা সিদ্ধ। এ পাশে চাউমিন রয়েছে এদিকে, আর এই পাশে রয়েছে মাছ ভাজা। তাই চিকেন লেগ পিস গুলো কত করে? 100 টাকা। আর পকোড়া লেগ পিস 1 পিস? না না, লেগ 50 টাকা একটা। লেগ 1 পিস 50 টাকা। আর পকোড়া আছে? পকোড়া খেতে পারি, পকোড়াটা কিন্তু ভালো বানায়। 1 প্লেট দিয়ে দাও, পকোড়া দাও। পকোড়া কত? 100? 1 প্লেট খাবো 100। তো এখান থেকে সন্ধ্যাবেলা খাবারের জন্য আপাতত এখন নিলাম আমি আর শুভজিৎ এখান থেকে চিকেন পকোড়া খাওয়া বলে। তো 100 টাকা করে পড়ছে প্লেট, যেখানে রয়েছে 10 পিস চিকেন পকোড়া। তো আগে থেকে হালকা ভাজা ছিল, তো এটাকে এখন ডিপ ফ্রাই করে দিল। দেখা যাক খেয়ে কেমন। ওপরে কি কি দোকানপাট রয়েছে তো মোটামুটি তো আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে অনেক কিছুই আপনারা কিনতে পারেন, যেগুলো কেনার মধ্যে রয়েছে ওই পেতলের জিনিসপত্র আর অ্যালুমিনিয়ামের ওই জিনিস বাসন কোসনগুলো, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো, আর দামও কিন্তু খুব ব্যাপক যে বেশি ওরকম কিন্তু নয়। তো চলুন এবারে ওপরের দিকে যাওয়া যাক, মানে বিচের একদম উপরে যে রাস্তাটা রয়েছে সেখানে দেখি কি কি দোকান রয়েছে। চলো দেখি। কোল্ড ড্রিঙ্কস খাই। আর বিচের ওপরে রয়েছে এই রকম দোকানপাট জিনিসগুলো। এই জিনিসটা খুব ভালো হয়েছে যে এটা ওপেন হয়ে গেছে রাস্তার ওপরে, কিন্তু এখন আর কোনো দোকান নেই। এখানে গাড়ি পার্কিং করছে, গাড়ি এসে দাঁড়াচ্ছে,
আর এই সাইড দিয়ে টানা দোকানপাট রয়েছে পরপর। একটা পুদিনা দাও আর একটা তোমার ইয়ে দাও, লেমন। দেখতে দেখতে এখন স্টার্ট হয়ে গেল এদিকে বৃষ্টি। আর যারা এরকম মাছ ভাজা বা এরকম ফ্রাইয়ের দোকান আছে তারা কিন্তু ঢাকতে আরম্ভ করে দিয়েছে। তো সকাল থেকে এরকম মাঝে মাঝে বৃষ্টি আরম্ভ চলছিল। আর দেখতেই পাচ্ছেন এদিকে এখন ঢাকনা দেওয়া চলছে। তো এখন বৃষ্টিটা হালকা হালকা করে আরম্ভ হলো। এবার জোরে নেমেছে বৃষ্টি। প্লেট প্লেট নট খ। কাকা এদিকে মোটামুটি পুরো ফাঁকাই হয়ে গেল দেখতে দেখতে, সঙ্গে সঙ্গে এরকম ভাবে বৃষ্টিটা আরম্ভ হলো। আর এই সামনে রয়েছে আমাদের হোটেল। তো ভেবেছিলাম যে আরো বিচের দোকানগুলো আরো ভাবে ডিসকভার করব, কিন্তু যা বৃষ্টি এখন আরম্ভ হচ্ছে এটা এখন অনেকক্ষণ চলবে মনে হচ্ছে। আকাশ পুরো মেঘে ভালোই ঢাকা আছে। তো এদিকে কর্ন সিদ্ধ বিক্রি হচ্ছে, আর এদিকে পুরীর যে এখানটায় ফেমাস একটা জিনিস লঙ্কা ফ্রাই, তো ওটা বিক্রি হচ্ছে 6 পিস মতন, এখানে 30 টাকা করে নেয়। চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক।